কখনো তার মুখমণ্ডলে আঘাত করিও না। যদি বেশি শাসন করো তোমাকে তালাক দিয়ে ভেঙে যাবে, আর যদি একেবারে ছেড়ে দাও এটা নষ্ট হয়ে যাবে, মানে এটা বেশি খারাপ হয়ে যাবে। সুতরাং কি করো, তুমি তার সাথে উত্তম আচরণ করো, ভালো ব্যবহার করো, তার সাথে উত্তম আচরণের মাধ্যমে, উত্তম উপদেশের মাধ্যমে তুমি তোমার স্ত্রীকে কন্ট্রোল রাখো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা, আল্লাহ আমাদেরকে সেই পথে কবুল করো। আওয়াজ করে বলে আমিন। وعن معاذ بن حيدة قال قلت يا رسول الله صلى الله عليه وسلم ما حق زوجة احدنا عليه قال ان تطعمها اذا طعمت وتكسوها اذا اكتسيت ولا تسجد الوجه ولا تغفي ولا تخرج ولا تخرج الا في البيت رواه ابو داود। হযরত মুআবিয়া ইবনে হাইদা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন তিনি বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কোন এক ব্যক্তির উপর তার স্ত্রীর কি অধিকার রয়েছে তিনি ইরশাদ করেন, তুমি যখন কোন এক ব্যক্তি আল্লাহর হাবিবকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ আমাদের স্ত্রীর উপর আমাদের কি হক রয়েছে, তখন রাসূল বললেন, তুমি যখন আহার করবে তাকে আহার করাবে, তুমি যখন কাপড় পরিধান করবে তাকে কাপড় পরিধান করবে, তুমি খবরদার কখনো তার মুখমণ্ডলে আঘাত করিও না, অশ্লীল ভাষায় কখনো গালি দিও না। অর্থাৎ সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ব্যক্তি যখন আমাদেরকে জিজ্ঞেস করলো, হুজুর নারীদের উপর আমাদের কি হক রয়েছে, তখন আমার রাসূল বললেন, তুমি যেটা পছন্দ করো, অর্থাৎ তুমি একটা খাবার পছন্দ করো সেটা তুমি তোমার বিবির জন্য পছন্দ করো, তুমি একটা পোশাক পছন্দ করো তুমি তোমার বিবির জন্য একটা পোশাক পছন্দ করো। খবরদার খবরদার তাদের মুখমণ্ডলে আঘাত করিও না। আমার নবী নির্দেশ করে গিয়েছেন, আমরা যদি সেই নির্দেশে চলি, আওয়াজ করে বলুন এই দেশে তালাক থাকবে। আজকের সংসার কি পরিমাণে ভাঙছে আপনারা জানেন, কি পরিমাণে সংসার ধ্বংস হচ্ছে। দুটা তিনটা সন্তান পালিয়ে মা চলে যাচ্ছে, বাবা চলে যাচ্ছে, কিন্তু সন্তান ওই মাঝখানে এতিম হয়ে যাচ্ছে। কখনো মা মায়ের জায়গায় সেফ হয়ে যাবে, বাবা বাবার জায়গায় শিফট হয়ে যাবে, মাঝখানে এতিম হয়ে যায় আমাদের ছেলেরা, আমাদের মেয়েরা। হাজিরিন, হুজুর কাবলার নির্দেশ যেন আমাদের দেশে এক শান্তি বয়ে আনে সংসার জীবনে, পারিবারিক জীবনে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশনা দিচ্ছেন, খবরদার তোমরা তাদেরকে মুখমণ্ডলে কখনো আঘাত করিও না এবং অশ্লীল ভাষায় গালি দেবে না। ঘরের ভিতরে ব্যতীত তাদের থেকে তোমরা কখনো আলাদা হবে না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আওয়াজ করে বলে আমিন। আরেকটু আওয়াজ করে বলে আমিন। ফাকালাম তুমিনা ইলা আখির হাদিসে রাওয়াহুল বুখারী আও কামা ক্বালা আলাইহিস সালাম। সবান খুলে বলে আল্লাহু আকবার। হাদিসে জিবরাইল 3 নম্বরে বলেছিলেন ইহসান সময় কিন্তু কোন সম্মানিত হাদিস, ওই ইহসানটার নাম হলো ফতুল বারী। আল্লামা ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ উনি লিখেছেন এটার নাম হলো তাসাউফ। বলুন সুবহানাল্লাহ। একজন মানুষের জীবনে যেন শরীয়ত দরকার, একজন মানুষের জীবনে তাসাউফ দরকার। এই শরীয়ত শিক্ষা